আসসালামু আলাইকুম গাইস। আর এখন আমরা পিকনিক করছি, দেখতে পাচ্ছি দুটো মাংস আছে, মানে মুরগি আছে, আস্ত মুরগি। এবার এইটাকে মানে ওইদিকে দুটো মানে আদা রসুনের এ করে নিলাম, মানে এইগুলো এবার মশলাটা তৈরি করে আমরা সবাই এবার মশলাটা প্রায় রেডি হয়ে গেছে অনেকটাই। এদিকে মুরগি দেখতে পাচ্ছ, লেবু দিচ্ছে এখন, লেবু এদিকে কাটছে, সর্ষের তেল দিল দুই দিকে, সর্ষের তেল দেওয়ার পরে দেখ মশলা পুরো রেডি হয়ে গেছে গাইস। আর এদিকে দেখছো আগুন জ্বলছে, এদিকে মশলা মাখাচ্ছি মুরগির গায়ে আমরা। সো ফাইনালি গাইস এখন ফয়েল পেপারে দেওয়া হচ্ছে মুরগিটাকে। তো দেখতে পাচ্ছ মুরগিটাকে কী করে ফয়েল পেপারে দিচ্ছি আমরা, যা ছিঁড়ে গেল ফয়েল পেপারটা। আরে তাও কোনো ব্যাপার না, হয়ে যাবে। দিয়ে প্যাকিং করছে, ভালো করে প্যাকিংটা করে নেবে, করে নেওয়ার পরে এটা আগুনে দেবে। প্রথমে আমি একটা মুরগিকে আমরা ফয়েল পেপারে করছি, ভালো করে জড়িয়ে নিচ্ছি এটা, এই মুরগিটাকে, প্রথম মুরগিটাকে মানে যেটা আমরা প্রথমে দেব। এই যে ফয়েলটা নিলাম, এটা যে মানে যেটা ফুটো হয়ে গেছে আর কি, ওটাকে কভার করার জন্য এই ফয়েল পেপারটা দিয়ে আমরা ওর উপর থেকে ঢেকে দেবো গাইস। তো ঢেকে দিচ্ছি আস্তে আস্তে। এই যা আর একটা ফুটো হয়ে গেছে এই নিজে থেকে, ওখান থেকে যার জন্য আমরা ভাত দিয়ে দিলাম ওইটা, তাও হয়ে যাবে। ওইটুখানি ফুটোর জন্য অত কিছু হবে না, আশা করা যায়। আর একটা যে মুরগিটা ছিল ওটাকে আমরা এখন ফয়েল পেপারে পুচ্ছি প্রপারভাবে, যেন এর মতন যেন ওটা যেন ফুটো না হয়ে যায়। তো চলো দেখি। তো গাইস যেটা হচ্ছে, এখানে ভালো করে ফয়েল পেপারটা দিচ্ছে, উপর থেকে নিচে থেকে সাইড থেকে ফয়েল পেপার ভালো করে জড়িয়ে নিচ্ছে, যেন মুরগিটা ভালোভাবে ফ্রাই হয়। হয়ে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে ভালোভাবে সব হয়ে গেছে। সব ফয়েল পেপারগুলো জড়ানোর পরে একটু বাটার দিয়ে দিচ্ছি উপর থেকে, যেন কেননা পুরো আমাদের। এবার আমরা কলিজাগুলো ফয়েল পেপারে পুড়বো ভালো করে। তো ফয়েল পেপার নিয়ে নিয়েছি, তো কলিজাগুলো ওতে দিয়ে ভালো করে হালকা বাটার দিয়ে ওটাকে ফয়েল পেপারটা পুরো ঢেকে দেবো আমরা। তো ঢেকে দিয়েছি গাইস, ফয়েল পেপারটা ঢাকছি, ঢেকে দিয়েছি। এবার ওর মানে যেটা আমরা আগের মাংসটা যেটা ফুটো ছিল হালকা, যেটা বাটার দিয়েছিলাম পরে, ওইটা ভালো করে একটু ঢেকে নিলাম কলিজা। এবার সব কিছু কমপ্লিট হয়ে গেছে গাইস। কলিজাটা আর একটা ফয়েল পেপার দিয়ে আমরা ঢাকবো। প্রায় ঢাকা কমপ্লিট হয়ে গেছে আমাদের, কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যাবো আগুনের ওখানে, আমরা সব আগুনের ওখানে গিয়ে মানে দুটো মাংস দিচ্ছি, মানে দুটো মুরগি দিয়ে দিলাম আগুনের ওপরে। প্রায় অনেকক্ষণ অপেক্ষা করার পরে দেখলাম যে কত দূর হচ্ছে না হয়েছে কি হয়নি। আর এদিকে একটু আড্ডা মারছি আমরা সবাই মিলে একসঙ্গে। আকাশের ওপর তাকিয়ে দেখি চাঁদটা অনেক সুন্দর লাগছে। ফাইনালি গাইস মুরগিটা আমাদের সামনে চলে এসছে, এবার আমরা হালকা লেবু মাখাবো ওতে। লেবু মাখানোর পরে গাইস চালু হবে আসল কাহিনী। তো ভালো করে লেবু মাখাচ্ছি আমরা। আমার তো এখনই খেতে ইচ্ছা করছে গাইস, বিশ্বাস করো। অলরেডি লেগ পিস ছিঁড়া হয়ে গেছে একটা। আর এইদিকে স্যালাড কাটছে একজন, আর আমি স্যালাড তো খাচ্ছি গাইস, কী করবো বসে বসে। তো আমি একটা ভাগ তুলে নিলাম হালকা করে। দেখো মাংসটা সেই লেভেলে হয়েছে গাইস।
আর কিছুক্ষণের মধ্যেই অনেকটা শেষ হয়ে গেছে মাংস। যা আমার হাতে এরম পড়লো একটা। আমি একটা ভালো দেখে আবার পরে তুললাম। আর ডাইরেক্টলি মারতে মারতে মাংসটা কখন যে আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে আমরা কেউ বুঝতেই পারিনি। সো গাইস ফাইনালি মাংস শেষ হয়ে গেছে। আর এরপরে একটা মুরগি আবার তোলা হবে, সেই জন্য এই পাতাটাকে আমরা ফেলে দেবো। আগের পাতাটাকে ফেলে দিয়ে নতুন করে আমরা পাতা পেতেছি আবার। আর রোজের অবস্থা খারাপ। আর ওইদিকে মিনাজ ভাইয়া আমাকে বলছে টর্চ লাইট ধর, আমি নাহলে স্যালাড কাটতে পারছি না, তাই জন্য আমি টর্চ লাইট ধরেছিলাম। এই সুন্দর করে সব করছে গাইস। এবার এই থেকে ধনে পাতা ছিটাচ্ছে স্যালাডের উপরে। তো ফাইনালি এবার আগুন থেকে মুরগিটাকে তোলা হয়েছে, ফয়েলটাকে তোলা হয়েছে, তুলে নিয়ে পাতার উপর রেখেছে। আর এদিকে কেউ স্যালাড কাটছে, সব যে যার মতো ব্যস্ত আছে। আমি ভিডিও করছি গাইস। আর ফয়েলটাকে আস্তে আস্তে খুলছে। তো গাইস কি লাগছে আমার এই মুরগিটা, সারা এখনই খেয়ে নিই, আর এখনই অবশ্যই খাবো। এর উপরে সেমভাবে বাটারটাকে লাগাবে। দেখেছো মুরগিটা থেকে খুব ধোঁয়া বেরোচ্ছে গাইস। ফয়েলটাকে ভালো করে পেতে নিচ্ছে। ফয়েলটাকে ভালো করে পেতে নেওয়া হয়ে গেছে। এবার বাটার লাগাচ্ছে দাদা, সাজানদা লাগাচ্ছে বাটারটা। চারিদিকে বাটার লাগাচ্ছে গাইস, পুরো চারিদিকে ভিতরটা কোনো ভালো করে লাগাচ্ছে, নাহলে টেস্টটা পাওয়া যাবে না। আবার এর উপরে হালকা করে একটু লেবু দেবে। লেবু দিলে টেস্টটাও আরও ভালো চলে আসবে। লেবুটাও সুন্দরভাবে। আবার আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেল। আমাদেরকে ওখান থেকে ছাড়িয়ে দিচ্ছে, বলছে তোরা খা। তাও এবার কলা পাতায় উঠিয়ে নিয়ে ভালো করে লেবুটো মাখাচ্ছে, ধনে পাতা দিয়ে দিচ্ছে কেউ উপর থেকে, টেস্টটা আরও ভালো আসবে গাইস। সো গাইস তো খাওয়ার পরে একটু জল না খেলে হয়, জলটা খাচ্ছি। আর একটু থামস আপ, একটু মাংস যদি হয় আর কি চাই রাতেরবেলা গাইস। জমে গেছে, পুরো জমে ক্ষীর হয়ে গেছে ভাই রাত্রেবেলা পিকনিকটা। তো একটু করে থামস আপ আর একটুখানি আর চাটনিটা, এনজয়টা আলাদা গাইস। তো গাইস খাওয়া দাওয়া শেষ করে আস্তে আস্তে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আল্লাহ হাফেজ।